আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে জিমেইল অ্যাড্রেসের কয়েকটা সেটিং দেখিয়ে দিব এবং এই সেটিংগুলো যদি আপনার জিমেইল অ্যাড্রেসে না থাকে আজই করে নেবেন, কারণ এই সেটিংগুলো যদি আপনি আপনার জিমেইল অ্যাড্রেসে করে থাকেন দেন কিন্তু আপনার জিমেইল অ্যাড্রেসটা কিন্তু হ্যাক হওয়ার চান্স অনেকটাই কমে যাবে। কারণ বর্তমান সময়ে বিভিন্ন ওয়েতে কিন্তু জিমেইল অ্যাড্রেস হ্যাক হচ্ছে এবং যার কারণে কিন্তু আমাদের জিমেইল অ্যাড্রেস যদি সিকিউর না থাকে সেক্ষেত্রে কিন্তু আরও তাড়াতাড়ি কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই কাজগুলো আপনারা অবশ্যই করে নেবেন, কারণ জিমেইল অ্যাড্রেসে আমাদের বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টস থাকে, আমাদের বিভিন্ন ধরনের পিকচার থাকে, যেগুলো আমাদের পার্সোনাল পিকচারও হতে পারে। দেন আমরা এই পিকচারগুলো আপলোড দিয়ে থাকি, ওকে, সেগুলো কিন্তু অনেকের কাছে অ্যাক্সেস চলে যেতে পারে, বা আমরা এই জিমেইল অ্যাড্রেসে যারা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের কিন্তু ইউটিউব চ্যানেলটাই ধরতে গেলে এই জিমেইল অ্যাড্রেসে থাকে। দেন কিন্তু এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট যে জিমেইল অ্যাড্রেসটা আমাদের সিকিউর রাখতে হবে। তো কী সে ওইগুলো রয়েছে বা কী সে সেটিংগুলো রয়েছে যেগুলো করলে আমাদের জিমেইল অ্যাড্রেসটা সিকিউর থাকবে। দেন আমি সিম্পলি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে অ্যান্ড আপনাদেরকে সেই ওয়েগুলো বা সেই সেটিংগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিন। দেন মোবাইলে আসার পর সিম্পলি আমরা যেটা করবো, আপনারা সিম্পলি আপনার মোবাইল থেকে সেটিং ব্রাউজ বা সেটিং অ্যাপটাতে চলে যাবেন। ওকে, ফোনে সবার ফোনে থাকে, সেটিং অ্যাপটাতে চলে যাবেন, বর্তমানকার সময়ে সবগুলো ফোনে রয়েছে। তো আপনারা সিম্পলি এখান থেকে গুগল লিখে সার্চ করলেও পাবেন। ওকে, GOOGLE গুগল যে লিখে সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু চলে আসবে। ওকে, এই জায়গায় নিচের দিকে যে রয়েছে অপশনগুলো, তো সিম্পলি এই অপশনগুলো চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছেন গুগলের অপশনগুলো চলে আসছে। তো আপনি এখান থেকে সিম্পলি গুগল অ্যাকাউন্ট সেটিং বা গুগল সিস্টেম এই জায়গায় দেখতে পাচ্ছেন সবগুলো রয়েছে। ওকে, সবগুলো রয়েছে। তো আপনি সিম্পলি গুগল সেটিংয়ে এখানে দিতে পারেন। অ্যান্ড এখানে যাওয়ার পর আপনাদের যে গুগলের যে সাইটটা রয়েছে, ওকে, দেন আমরা সিম্পলি কী করবো, আমাদের এই জায়গায় যখন আমরা ক্লিক করবো, তো সহজ হয়ে আমি এটা বললাম আপনাদেরকে। তো আপনাদের এই জায়গায় গুগলের যে রয়েছে সেটা ড্যাশবোর্ডটা চলে আসবে। অ্যান্ড এখান থেকে আপনার যদি একই ফোনে যদি অনেকগুলো ইমেল থাকে দেন আপনার সিম্পলি আপনাদের নাম রয়েছে এখানে আপনি প্রেস করলে কিন্তু আপনাদের ফোনে যতগুলো জিমেল অ্যাড্রেস রয়েছে সবগুলো কিন্তু চলে আসবে। সেখানে ক্লিক করার পর আপনি যেই জিমেল অ্যাড্রেসটা আপনি সিকিউর করতে আছেন, বা আপনি চাইলে কিন্তু সবগুলোতে করতে পারেন। তো যেই জিমেল অ্যাড্রেসটা আপনি পার্সোনালি ইউজ করে থাকেন বেশিরভাগ সময়ে, যে জিমেল অ্যাড্রেসটা চাচ্ছেন যে আপনি এই জিমেল অ্যাড্রেসটার জন্য না হারিয়ে যায়, যে কোনো কারণে আপনার যে মেইল যদি মনেও না থাকে সেক্ষেত্রে যেন না হারিয়ে যায় বা সেক্ষেত্রে জন্য আপনি মনে রাখতে পারেন, দেন এই কাজগুলো আপনারা অবশ্যই করে নেবেন। দেন আমাদের জিমেল অ্যাড্রেসটা সিলেক্ট করা হয়ে গেলে যাওয়ার পর সিম্পলি আপনারা ম্যানেজ ইউর যে গুগল অ্যাকাউন্ট রয়েছে এই লেখাটাতে ক্লিক করবেন। ওকে, আপনার মেলটা নিচেই থাকবে। দেন এখানে আসার পর সিম্পলি আপনারা যে উপর দিক থেকে হোম, ওকে, পার্সোনাল ইনফরমেশন, এখান থেকে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন। দেন আসার পর এখান থেকে আপনি চাইলে আপনার ডেট অফ বার্থটা সিম্পলি সিলেক্ট করে নিতে পারেন। যদি ডেট অফ বার্থ ভুল দেওয়া থাকে দেন আপনি সংশোধন করে আপনারটা দিয়ে দিবেন, কারণ আপনি খোলার সময় কোন না কোন দিয়েছেন, দেন এটা তো আপনার মনে নাও থাকতে পারে। দেন এখান থেকে আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। অ্যান্ড এখান থেকে কাস্টমাইজ করার পর নিচের দিকে সেভ বাটন রয়েছে, সিম্পলি এখান থেকে সেভ করে দেবেন। ওকে, বা এটা যে এনি ওয়ান যদি থাকে আপনি সিম্পলি কিন্তু এখান থেকে অনলি ইউ করে দেবেন। ওকে, এটা কিন্তু অনেকটা মানে সিকিউরের একটা ধাপ। ওকে, দেন সিম্পলি এই যে নিচের দিকে সেভ বাটন এখানে ক্লিক করবেন। তো আমি ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, কারণ এটা আমার অলরেডি সেভে রয়েছে। দেন আপনার জেন্ডারটা চাইলে মানে চেঞ্জ করে নিতে পারেন। ওকে, বা আপনার জেন্ডার যদি না থাকে সিম্পলি আপনি সিলেক্ট করে নিতে পারেন। যদি আপনার যদি ভুল জেন্ডার দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নিতে পারেন। ওকে, এবং এটা আপনার অনলি মি করে নিচের দিকে সেভ বাটন রয়েছে। ওকে, সিম্পলি আপনার এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন। দেন সিম্পলি ব্যাক করে দিবেন অ্যান্ড আপডেট হয়ে গেছে। ওকে, এখানে অনেক সময় কিন্তু সেভ বাটন আসে না, দেখতে পাচ্ছেন এখান থেকে সিম্পলি আপনি মেইল করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে অটোমেটিকলি সেভ নিয়ে নিচ্ছে। তো এখানে আমি সিম্পলি ব্যাক দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। অ্যান্ড তারপরে দেখতে পাচ্ছেন আমাদের মেল অ্যাড্রেস, অ্যান্ড মেল অ্যাড্রেসের নিচে কিন্তু আমাদের ফোন নাম্বার। দেন এখানে আপনাদের যদি ফোন নাম্বার না থাকে দেন আপনাদের মাস্ট একটা ফোন নাম্বার দিয়ে দিতে লাগবে। তো আমি এখানে সিম্পলি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখানে হয়তো দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বার। ওকে, তো এখানে ফোন নাম্বারটা হয়তো আপনারা দেখতে পাবেন না, বা আপনাদের যদি ফোন নাম্বার না থাকে সিম্পলি এখান থেকে অ্যাড করে নেবেন। আর ফোন নাম্বার যদি আপনারা দিয়ে থাকেন দেন যদি ভেরিফাই না করা থাকে সিম্পলি আপনার ফোন নাম্বারে ক্লিক করে কিন্তু এখান থেকে ভেরিফাই ক্লিক করে দিবেন। অ্যান্ড ভেরিফাই ক্লিক করার পরে কিন্তু আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, জাস্ট ওটিপিটা এই জায়গায় বসিয়ে দিবেন, দেন কিন্তু ভেরিফাই চলে আসবে। ওকে, বা আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেলে নিচের দিকে ভেরিফাইড লেখাটা চলে আসবে। দেন এখান থেকে আমাদের কিন্তু কাজ হয়ে গেল। অ্যান্ড দেন আমাদের কাজ হয়ে যাওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে নিচে চলে আসতেছি। অ্যান্ড নিচে আসার পর সিম্পলি আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি নামক একটা অপশন রয়েছে। এখানে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ রয়েছে, এই ইম্পর্টেন্ট কাজগুলো অবশ্যই আপনাদেরকে মাস্ট করতে লাগবে। তো এখানে সিকিউরিটি অপশন আছে এবং আপনারা এই জায়গা থেকে নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন নামক একটা লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন। তো আপনার মাস্ট এই জায়গায় ক্লিক করবেন, কারণ আপনার যদি এই জায়গায় অন না করা থাকে অবশ্যই এটা অন করে নিতে লাগবে। ওকে, কারণ এটা অন করার মাধ্যমে আপনার যদি পাসওয়ার্ড কেউ জেনেও যায় দেন কিন্তু সে মানে লগ ইন করতে পারবে না। ওকে, বা আপনার এই মানে একটা সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন চাইবে, যেটার মাধ্যমে আপনার কোডে আপনি যেটা ওইটা সিলেক্ট করবেন ওই জায়গায় কিন্তু একটা সেকেন্ড স্টেপ কোড যাবে, দেন কিন্তু আপনার কোডটা বসার মাধ্যমেই কিন্তু আপনাদের এই জিমেল অ্যাড্রেসটা অ্যাক্সেস করতে পারবে। তো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেওয়ার পরে সিম্পলি নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, তো এই লেখার উপর ক্লিক করবেন। ওকে, দেওয়ার পর সিম্পলি এখানে কন্টিনিউ বাটনে প্রেস করবেন। অ্যান্ড কন্টিনিউ বাটন প্রেস করার পর একটু ওয়েট করবেন। অ্যান্ড ওয়েট করার পর আপনার যদি ফোনে কোনো লক থাকে, ওকে, মোবাইলের লক, সেই স্ক্রিন লকটা এই জায়গায় দিয়ে দিবেন। অ্যান্ড দিয়ে দেওয়ার পর সিম্পলি কনফার্মে ক্লিক করবেন। ওকে, দেন কনফার্মে ক্লিক করার পর আপনাদের পরবর্তী যে স্টেপটা রয়েছে সেখানে নিয়ে যাবে। অ্যান্ড এই জায়গা থেকে আমাদের পরবর্তী স্টেপগুলো অবশ্যই করে নিতে লাগবে। দেখতে পাচ্ছেন কন্টিনিউ, তো আমরা এখান থেকে সিম্পলি কন্টিনিউতে ক্লিক করতেছি। অ্যান্ড আপনাদের মোবাইল নাম্বারটা এখান থেকে শো করবে, মোবাইল নাম্বারটা দেখে নেবেন। অ্যান্ড এই জায়গা থেকে আপনি ফোনের মাধ্যমে কোডটা নিতে পারেন বা টেক্সটের মাধ্যমে কোডটা নিতে পারেন। তো আমি টেক্সট সিলেক্ট করতেছি এবং
ডিফল্ট অনুযায়ী টেক্সট সিলেক্ট করা রয়েছে। ওকে, আর টেক্সটটা বেটার হয়। তো টেক্সট দেওয়ার পর সিম্পলি আমি সেন্ড করে দিলাম। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের যে এই নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু তারা একটা কোড পাঠিয়ে দিবে, অ্যান্ড এই কোডটা কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু বসাতে হবে। অ্যান্ড আমরা যখন এটা বসাবো দেন কিন্তু আমাদের নেক্সট অপশনে যেতে লাগবে, অ্যান্ড তারপরে কিন্তু আমাদের এটা কনফার্ম হবে। দেখতে পাচ্ছেন কোড চলে আসছে, আমি সিম্পলি এখান থেকে কপি করে নিলাম, অ্যান্ড কপি করার পর পেস্ট করে দিচ্ছি, অ্যান্ড নেক্সট বাটনে প্রেস করতেছি। অ্যান্ড আমাদের যদি সব কিছু সেট থাকে বা সব কিছু ঠিক থাকলে দেখতে পাচ্ছেন অন চলে আসছে লেখাটা। ওকে, ডিফল্ট অনুযায়ী তো আমরা এই জায়গাতে টার্ন অনে ক্লিক করবো। ওকে, দেন এখান থেকে টার্ন অন ক্লিক করার মাত্রই আমাদের দেখতে পাচ্ছেন টার্ন অন হয়ে গেছে, এবং এখানে টার্ন অফের অপশন রয়েছে। আমাদের এটা কিন্তু মানে টার্ন অন হয়ে গেছে, এখানে আমরা সিম্পলি উপর দিক থেকে কেটে দিব। ওকে, আর আমাদের এটা কাজ হয়ে গেছে এবং এটা আমাদের স্টেপটা দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। তো অন হওয়ার পর আপনারা আরেকটা জিনিস সিকিউর করতে পারেন, সেটা হচ্ছে আপনারা চাইলে এখানে আপনাদের কোনো একটা জিমেইল অ্যাড্রেস অ্যাড করতে পারেন, যেটার মাধ্যমে আপনাদের এটা আপনাদের এনাদের কোনো জিমেইল অ্যাড্রেস থাকে ওটার মাধ্যমে আপনারা অ্যাড করতে পারেন, যেটার মাধ্যমে আপনাদের কিন্তু এই যে জিমেইল অ্যাড্রেসটা রয়েছে এটা কিন্তু আরও সিকিউর হয়ে যাবে। তো কীভাবে অ্যাড করবেন আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আরেকটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পাবেন এই জায়গায় ওকে আপনার ফোন নাম্বার রয়েছে, দেন কিন্তু আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন রিকভারি ইমেল নামক একটা অপশন রয়েছে। তো আপনারা সিম্পলি এই জায়গা থেকে রিকভারি ইমেল যে অপশনটা রয়েছে এই জায়গায় ক্লিক করবেন, অ্যান্ড এখানে ক্লিক করার পর আপনারা সিম্পলি এই জায়গায় যে রয়েছে ওকে তারপর কনফার্মে ক্লিক করবেন। এখানে আসার পর দেন কনফার্মে ক্লিক করার পর সিম্পলি আপনাদের আবার আগের মতোই আপনার যে ফোন অ্যাড্রেস থাকে বা ফোনের লক থাকে, ওকে সরি ফোনের যে লক থাকে সেই লকটা দিয়ে দেওয়ার পর কন্টিনিউ করবেন, অ্যান্ড এখানে আপনাদের একটা অ্যানাদার জিমেল অ্যাড্রেস দেবেন। আপনার এই জিমেল অ্যাড্রেসটা না, এটা বাদে আলাদা যে কোনো জিমেল অ্যাড্রেস আপনি অ্যাড করতে চান দেন ওই জিমেল অ্যাড্রেসটা দেওয়ার পর সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। ওকে, দেন কিন্তু ওই জিমেল অ্যাড্রেসটাও কিন্তু আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে। দেন ওই জিমেল অ্যাড্রেসটা যদি সেম প্রসেস ভেরিফাই থাকে ওকে বা ভেরিফাই করতে বলে সেক্ষেত্রে ভেরিফাই করে নেবেন। ওকে, দেন কিন্তু আপনাদের নেক্সট অপশনে রিকভারি ইমেল অ্যাড্রেসও কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। ওকে, তো আমি এটা করতেছি না, একটা ভেরিফিকেশন থাকলে হলো, বা আপনাদের যদি অনেক সিকিউরের প্রয়োজন হয় দেন কিন্তু আপনার এই জায়গা থেকে অ্যাড অ্যানাদার ইমেলে আপনাদের আরেকটা জিমেল অ্যাড্রেস অ্যাড করে রাখবেন এবং ওই জিমেল অ্যাড্রেসটা কিন্তু ভেরিফাই করে রাখবেন। ওকে, আর ওই জিমেল অ্যাড্রেসটা কিন্তু ভেরিফাই করা প্রয়োজন। আর আপনারা যদি না চান ওরকম কোনো ঝামেলা না দিতে তাহলে আপনাদের এর নাম্বারটাই শুধু থাক। ওকে, নাম্বারটা থাকলে বেটার হবে, সেক্ষেত্রে আপনার নাম্বারটাতে অ্যাড কোড যাবে আর কোনো অ্যানাদার ওয়েতে কেউ লগ ইন করতে পারবেন না। ওকে, তো এই সেটিংগুলো যদি আপনারা করে থাকেন দেন কিন্তু আপনাদের যে জিমেল অ্যাড্রেসটা রয়েছে এটা কিন্তু অনেকটাই সিকিউর হয়ে যাবে এবং অনেকটাই সুরক্ষিত হয়ে যাবে, এবং আপনার এই জিমেল অ্যাড্রেসের কেউ অ্যাক্সেস নিতে পারবেন এবং জিমেল অ্যাড্রেসটা হ্যাক হওয়ার থেকেও বেঁচে থাকবে। তো এই সেই কাজগুলো, এবং আপনাদের যদি সব কিছু নাম্বারে সেট করে দেন সেক্ষেত্রে আপনার যে কোনো সময় জিমেল অ্যাড্রেস মনেও না থাকে সেক্ষেত্রে আপনি নাম্বার দিয়েও কিন্তু ওখানে লগ ইন করে পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে ফেলতে পারবেন। তো সিম্পলি হয়েছে। ওকে, তো নাম্বারটা ভেরিফাই থাকলে কিন্তু অবশ্যই কিন্তু সব কিছু করা সম্ভব। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। তো সেম ভিডিওতে যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।